নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে আমি তৈরি করব শীতল পান্তা। আমরা এই রাত্রিবেলা আজকে শুক্রবার আজকে রান্না করে রাখছি। আজকে ভাত, বড়া ভাজা, পটল ভাজা, আর আমি বড়া বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব। এইগুলো তৈরি করে রাখছি, এগুলো খাওয়া হবে শনিবার দিন। তো বা পাড়াতে পুজো আছে, শীতলা পুজো, শীতলা কালী পুজো। শীতলা পুজোটা দিনের বেলা হয় আর কালী পুজোটা রাতে হয়। তার জন্য আমরা পান্তা ভাতটা খাই আর কি। তো ভাত রান্না করে রেখে আমি রাতেই জল দেবো না, আমি সকালে জলটা দেবো। আর অনেক সময় রাতেও জল দিতে পারি, ভাতটা ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা মানে একদম গরম ভাতে জল দিয়ে যদি ভাতটা নষ্ট হয়ে যায়, একটু হালকা ঠান্ডা হলে পরে ভাতে জল দিয়ে রাখবো, রাতেই দিয়ে দেবো জলটা। আর বড়া ভাজা, আর তার সাথে হবে পটল ভাজা। খুব ভালো লাগে খেতে বন্ধুরা। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। চলো এবার আমি তোমাদের দেখাবো আমি বড়াটা, আমার ডাল, আমার হাজবেন্ড আমার ডাল সব পেস্ট করে দিয়েছে। আর আমি পটল কেটে নিয়েছি, তরকারির জন্য আলু কেটে নিয়েছি। এইবার আমি রান্নাটা শুরু করবো। চলো যাই রান্না করতে। এই দেখো আমার ডালগুলো সব পেস্ট হয়ে গেছে। এই দুটো ডালই আমার হাজবেন্ড পেস্ট করে দিয়েছে। তো এখন আমি এই বড়াটা করব। এটা হচ্ছে আলু দিয়ে একটু ঝোল হবে আর কি, বড়ার ঝোল। আর এইটা ওই আজকে আমাদের পুজো আছে তো পাড়াতে, তো আমরা জল ঢালা ভাত খাই একবার। তা এইটা হচ্ছে আমি বড়া করব। এটার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর নুন দিলাম, একটু মিষ্টি দিলাম, একবার মেখে নিলাম। এই বড়াটা বড়া হবে আর কি, এটা ছোলে দেবো না, আর এটা ছোলে হবে। আর আমার পটল ভাজা হবে। আজকের হচ্ছে এই এই খাবার আজকে। তো বন্ধুরা, এই বড়া দিয়ে জল ঢালা ভাত খেতে খুব ভালো লাগে, আর তার সাথে যদি পটল ভাজা হয় আর তো কথাই নেই। তো আমি এখন বড়াগুলো ভেজে নেব, ছোটো ছোটো করেই ভাজবো। এটা হচ্ছে ছোলার ডালের বড়া। আমি কালকে রাতে 150 গ্রাম ছোলার ডাল এনেছিলাম, এনে এটা ভিজিয়েছি, সারা রাত ভিজেছে, এখন পেস্ট করা হলো। ওই দুবার তিনবার, দুবারে হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, দেখো ছোলার ডাল, মটর ডালের থেকে আমার ছোলার ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি ছোলার ডালের বড়াটাই করলাম। এই দেখো বন্ধুরা, আমার পুরো খাবারটা রেডি হয়ে গেছে। এখানে আমি আলু দিয়ে বড়ার তরকারি করে ফেলেছি, আর এই যে জল ঢালা ভাত, আর এর সাথে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু, আর বড়া ভাজা, পটল ভাজা। একদম দারুণ খাবার। আর আমাদের এখানে এই শীতলাকালী পুজোতে এটাই খাওয়া হয়। আমরা একদম ছোটোর থেকে এটাই দেখে এসেছি, মা করতো। আর এই খাবারটা, আমার তো জল ঢালা ভাত ভীষণ ভালো লাগে। আমি এমনিতেও প্রায়, এখন এই গরম পড়েছে, আমি প্রায়ই খাই। তো নুন দিয়ে মেখে এটা দিয়েছি আমি। আর লেবুটাও দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কাটা মাখিনি, কামড়ে কামড়ে খাবে বললো। তো এই খাবারটা আমি হাজব্যান্ডকে বেড়ে দিলাম, আমি একটু পরে খাবো। আর ছেলেকেও মেখে দিয়ে দিয়েছি। আর ব্যাস, খুব আজকে আর কোনো রান্নার নেই। আবার পুরো সেই রাতে ভাসান হবে, তারপরে সন্ধ্যার পরে আবার আমাদের আগুন জ্বলবে, তার আগে আমাদের এখন গ্যাস জ্বলবে না। এখন এই খাবারটাই সকালেও খেয়েছে, এখনও দিলাম, দুপুরেও খেতে দিয়ে দিলাম। আর আজকে এই খাবারটাই খাবে, এতে পেটও ঠান্ডা থাকে, মনও শান্তি থাকে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো এই 1 বছরে একটা দিনের জন্য অপেক্ষায় থাকি, যে পান্তা ভাত খাওয়া হবে ওই দিন। তো প্রত্যেক আমাদের আশেপাশের পাড়াতেও আজকেই পুজো, মানে আমাদের 3-4টে পাড়াতেও আজকে পুজো হচ্ছে। আমাদের পাড়াতে তো হচ্ছেই, আরও 2-3টে পাড়াতেও আজকে হচ্ছে, আমাদের পাশাপাশি যে পাড়াগুলো আছে আর কি। তো বন্ধুরা, এখন তো গরম পড়েছে, আমরা পুজো ছাড়াও আমি এরকম খাই। আমার ঘরে আমার হাজবেন্ড বা ছেলে না খেলেও আমি নিজে অনেক সময় রাতেই আমি জল ঢালা ভাত খাই। আমার একদম জল ঢালা ভাত খেতে আমার ভীষণ পছন্দ। অনেকে হয়তো জল ঢালা ভাতটা খেতে পছন্দ করে না, কিন্তু এই দিন তো সবাই খায়, আমাদের পাড়াতে কারোর ঘরে রান্না হবে না। কিন্তু তাছাড়াও আমি অন্য অন্য দিনও এটা খেতে আমার খুব ভালো লাগে, আমি এটা খাই। আর এই পটলটা দেখো, এটা হচ্ছে মাচার পটল। এই পটলগুলো খুব ভালো, একদম দেখো বিচিগুলো দেখো, একদম কচি পটল। ভেজে নিয়েছি,
আঁশটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে ছোলার ডালের বড়া। আর কিছুটা বড়া দিয়ে মানে ভাতের সাথে রেখেছি ভাজা খাওয়া, আর কিছুটা আমি তরকারি করেছি। সকালে হাজবেন্ড রুটি দিয়ে খেয়েছে, আর আমি খেয়েছি, ছেলেও রুটি দিয়ে খেয়েছে সকালে এই বড়া তরকারি দিয়ে, আর এখন ভাত খাবে এটা দিয়ে। তো নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। তো চলো আজকে শীতল পান্তা, এটার নাম হচ্ছে শীতল পান্তা। খুব ভালো লাগে খেতে, জানি না তোমাদের ওখানে হয় কি না, কিন্তু আমাদের এখানে হয় এটা। আর না হলেও তোমরা এইভাবে এই গরমের দিনে এই পান্তা খাবে, এই বড়া ভাজার সাথে আলু ভাজা কেউ খায়, খুব ভালো লাগে। আর কিন্তু নিরামিষ, আজকে কোনো পেঁয়াজ রসুন ডিম কিছু চলবে না। কারণ ছেলে একটু বলছিল মা ডিম ভাজা, আমি যে একদম না, আগুনই ধরানো হবে না, আবার সেই সন্ধ্যাবেলা। ব্যাস বন্ধুরা, নমস্কার, সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। ব্যাস, টাটা।